আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা আজকে দেখতে চলেছি, যদি দুটি সমান্তরাল সরলরেখা আরেকটি যদি সরলরেখা তাকে ছেদ করে, তাহলে এখানে কিছু কোণ উৎপন্ন হয়। সেটা হচ্ছে অনুরূপ কোণ, একান্তর কোণ এবং অন্তস্থ কোণ। তো এই কোণগুলো কোণটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব সেটা আমরা এখন দেখতে চলেছি। দুটি সমান্তরাল সরলরেখা নিয়েছি, একটা হচ্ছে এই AB আর একটা হচ্ছে এই CD। তো এখানে হচ্ছে আরেকটা সরলরেখা, সেটা হচ্ছে এই দুজনকে ছেদ করেছে। তো এটা হচ্ছে EF হচ্ছে আরেকটা সরলরেখা যেটা ছেদ করেছে। তো এখানে কিছু কোণ উৎপন্ন হয়েছে, দেখো। তো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তো এইখানে আরেকটা কোণ, এইখানে আরেকটা, এরপর হচ্ছে এখানে একটা, এখানে মানে চারটা কোণ উৎপন্ন হচ্ছে। নিচেও সেরকম 1 2 3 4। তো এখানে সর্বমোট 8টা কোণ উৎপন্ন হয়েছে। তো কোণগুলোকে আমরা লিখতে পারি এটা 1 2 3 4 5 6 7 8। তো এগুলো আমরা পয়েন্টও দিতে পারি যে কী কী পয়েন্টে সেট করেছে। এই যে এখানে যে বিন্দুটা রয়েছে সেটাকে আমরা যদি পি নাম দেই, আর এখানে যে বিন্দুটা রয়েছে এখানে যদি আমরা এটাকে কিউ নাম দেই, তো এখান থেকে আমরা কোণগুলো এখন বের করতে পারবো। তো সর্বপ্রথম আসি হচ্ছে একান্তর কোণ। তো একান্তর কোণ আমরা মনে রাখবো এটা হচ্ছে জেড প্যাটার্ন। তো একান্তর কোণ যেটা রয়েছে সেটা হচ্ছে দেখতে জেডের মতো, অথবা হচ্ছে উল্টা পাশে জেডের মতো, সহজে মনে রাখার জন্য। তো এখানে দেখা যাক আমাদের জেড প্যাটার্ন কোথায় উৎপন্ন হয়েছে। এখানে জেডের মতো উৎপন্ন হয়েছে। তো এখানে জেডের মতো উৎপন্ন হলে এখানে কোন কোণগুলো আছে, তো এখানে আমাদের মনে রাখতে পারি এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে মানে জেডের মাথায়, আর এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তার মানে আমরা একান্তর কোণ দুটোকে বলতে পারবো। এই 3 নম্বর কোণ যেটা ছিল আর হচ্ছে 6 নম্বর কোণ যেটা ছিল, এই দুটো কোণকে আমরা বলতে পারবো এখন একান্তর কোণ। তো একান্তর কোণ আমরা বলতে পারি এখন 3 নম্বর কোণটা আর হচ্ছে 6 নম্বর কোণ। তো একান্তর কোণগুলো যেহেতু কি সবগুলোই সমান হবে, মানে একই হবে। তো এটা যদি মনে করো তোমার হচ্ছে 60 ডিগ্রি হয়, তো এটাও 60 ডিগ্রি হবে। সেই হিসাবে হচ্ছে আমাদের 3 এবং 6 নম্বর কোণ দুটো সমান। তো একান্তর কোণ এখানে আর কিভাবে উৎপন্ন হতে পারে, তো এখানে যদি উল্টা পাশে জেড ধরা যায় তাহলে সেটা হচ্ছে এমন, এটা কিন্তু উল্টা পাশে জেডের মতো। তো এখানে কোথায় কোথায় কোণ হচ্ছে একান্তর হিসেবে ধরতে পারি। তো এখানে দেখো এই জেডের মাথায় এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আর একটা কোণ হচ্ছে এই যে এখানে কোণ উৎপন্ন হয়েছে। তার মানে হচ্ছে 4 এবং 5। তাহলে 4 এবং 5 নম্বর কোণ দুটো কিসের একান্তর কোণ হিসেবে আছে। তো মানে হচ্ছে 4 নম্বর কোণটা এবং হচ্ছে 5 নম্বর কোণ, এই দুটো কোণ হচ্ছে সমান, কারণ এই দুটো কোণ একান্তর কোণ। আশা করছি তোমরা একান্তর কোণগুলো বুঝতে পারছো কিভাবে আমরা নির্ণয় করে থাকি। অতএব আমাদের এখানে একান্তর কোণ হচ্ছে 3 আর হচ্ছে 6, এরপর হচ্ছে 4-এর সাথে হচ্ছে 5। আশা করছি তোমরা এই দুটো বুঝতে পারছো। তো এরপর আমরা জানবো অনুরূপ কোণ। অনুরূপ কোণ জানার জন্য প্রথমে হচ্ছে সমান্তরাল দুটো রেখা এঁকে নেই। সমান্তরাল রেখাকে আর একটা রেখা ছেদ করেছে। তো এখানে হচ্ছে এ বি সি ডি, আর এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ, আর এখানে হচ্ছে পি, আর হচ্ছে এখানে কিউ বিন্দুতে ছেদ করেছে। তো অনুরূপ কোণ কীরকম আমরা এটা মনে রাখতে পারি যে হচ্ছে অনুরূপ কোণগুলো দেখতে এফ প্যাটার্নের মতো। তাহলে অনুরূপ কোণ হচ্ছে এফ প্যাটার্নের মতো, দেখতে এফ এর মতো থাকবে, অথবা হচ্ছে এই উল্টো পাশে এফ থাকবে। তো এখানে দেখি কীরকম কোথায় এফ উৎপন্ন হয়েছে। তো এখানে দেখো এখানে এটা হচ্ছে এফ এর মতো উৎপন্ন হয়েছে। তার মানে এখানে কোণগুলো অনুরূপ হওয়ার জন্য এই যে এটা লাগবে, এবং এখানে এইটা, এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ হিসেবে কাজ করবে। তো আমরা হচ্ছে লিখতে পারি এখানে বি পি কিউ, এই কোণটা সমান হচ্ছে আমাদের ডি কিউ এফ। তার মানে ডি কিউ আর হচ্ছে এফ, এই দুটো কোণ হচ্ছে সমান, কারণ এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ। বি পি কিউ, এখানে যে কোণটা ছিল এইটা সমান হচ্ছে আমাদের ডি কিউ এফ, মানে এই কোণটা। আশা করছি বুঝতে পারছো তোমরা। তো এরপর যদি আমরা অনুরূপ কোণের ক্ষেত্রে উল্টা পাশে এফটা লিখে ফেলি, তো এটা কীরকম হবে দেখতে, দেখো এটা কিন্তু এরকম হবে। তো এরকম হলে আমাদের কোণ কোথায় কোথায় উৎপন্ন হচ্ছে, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে আর এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। তো এই দুটো কোণকে আমরা কীভাবে লিখতে পারি, একটা হচ্ছে এ পি কিউ ইকুয়াল হচ্ছে সি কিউ এফ। আশা করছি তোমরা এই দুটো কোণ বুঝতে পারছো। তো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে আর একটা কোণ হচ্ছে এখানে উৎপন্ন হয়েছে, এই দুটো কোণ হচ্ছে সমান, কারণ এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ।
তো এখন আমরা একান্তর কোণ আর অনুরূপ কোণ এই দুটো কোণ হচ্ছে বুঝতে পারলাম। তো এরপর হচ্ছে আছে অন্তস্থ কোণ। তো অন্তস্থ কোণ কোনটাকে বলবো? আচ্ছা, অন্তস্থ কোণগুলো হচ্ছে আমাদের একই পাশে উৎপন্ন হবে। সেটা হচ্ছে যে এইখানে একটা কোণ প্লাস হচ্ছে এইখানে একটা কোণ, তাহলে এই দুটো কোণ হচ্ছে অন্তস্থ কোণ। যেমন হচ্ছে তোমার BPQ, এটা কোণ, এর সাথে হচ্ছে অন্তস্থ কোণ হবে PQD, এই দুটো কোণ, মানে এখানে দুটো অন্তস্থ কোণ হবে, এখানে একটা আর এইখানে একটা, মানে ভিতরেই কোণ উৎপন্ন হবে। তো এটা হচ্ছে AP, আমার হচ্ছে Q, আরেকটা কোণ হচ্ছে CQP। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম এই কোণটার অন্তস্থ কোণ হবে এই কোণটা, আর হচ্ছে এদিকে এই কোণটার সাথে অন্তস্থ কোণ হবে আমাদের এই কোণটা। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এখান থেকে আমরা অন্তস্থ কোণ, অনুরূপ কোণ এবং হচ্ছে একান্তর কোণগুলো বুঝতে পারলাম। তো আশা করছি তোমাদের এটা অনেক হেল্পফুল হবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।